মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেল এবার রায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীন রায় যখন এক পর্যায়ে ডক্টরদের সকল কথোপকথন শুনে ফেলে এবং সার্থককে যখন ডক্টর বলতে থাকে যে সার্থক, আমার কোনোভাবেই মনে হয় না যে মা এবং সন্তান আমরা কাউকে বাঁচাতে পারবো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না ম্যাডাম, এখনই আমরা হাল ছেড়ে দিলে কোনোভাবেই চলবে না, আমাদেরকে যে করেই হোক না কেন সন্তানটাকে না বাঁচানো গেলেও রায় দিদিভাইকে অবশ্যই বাঁচাতে হবে। অন্যদিকে সেই মুহূর্তেই রায় বলতে থাকে যে কী ব্যাপার ডক্টর, কি বুঝলেন আপনারা, কোনোভাবেই কি আমার সন্তানকে বাঁচানো যাবে না এবং আমাকেও হয়তো বা কোনো মতে আপনারা বাঁচাতে পারবেন না, তাই তো এই জিনিসটাই তো আমার কাছ থেকে আপনারা আড়াল করার চেষ্টা করছেন। আর আড়াল করে লাভ নেই, আমি সব কিছুর জন্য তৈরি, আমি এই পরিস্থিতিতে পড়বো সেটা আমি আগে ভাগেই জানতাম এবং তার জন্য সকল প্রস্তুতি আমি নিয়ে ফেলেছি। শুধুমাত্র আমার এই পৃথিবী থেকে যাওয়ার আগে শেষ একটা ইচ্ছে আছে, আমি আশা করবো যে শেষ ইচ্ছের দামটুকু অন্তত আপনারা দিবেন। আর সার্থক, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমি মরার আগে আমি শেষবারের মতন অন্তত অনির্বাণের সঙ্গে আমার শেষ কিছু কথা বলে যেতে চাই। তোমরা প্লিজ কোনোরকম কোনো আপত্তি করো না, আমার অপারেশন শেষ হওয়ার আগে আমি সার্থক অনির্বাণের সঙ্গে কথা বলতে চাই প্লিজ। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন মিসেস সেন, আমরা কোনো মতেই এখন এই মুহূর্তে অনির্বাণ সেনকে অপারেশন থিয়েটারে আনতে পারবো না, এটা আপনি আমাদেরকে করতে প্লিজ বলবেন না, আপনার এই অনুরোধটা আমরা রাখতে পারবো না। অন্যদিকে রাই বলতে থাকে যে অপারেশন থিয়েটার থেকে যদি আমি আর বেঁচেই না ফিরি তাহলে কি করে আপনারা আমাকে শেষ কথাটা আমার স্বামীর সঙ্গে বলতে দিবেন বলুন তো। তার থেকে বরঞ্চ যতক্ষণ আমার শ্বাস চলতে ততক্ষণ পর্যন্ত অন্তত আমার স্বামীকে আমাকে শেষবারের মতন কিছুটা কথা বলার জন্য একটু সুযোগ করে দিন, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। অন্তত মৃত্যুর পথযাত্রী এই মানুষটার এতটুকু কথা তো অন্তত আপনারা রাখতেই পারেন, তাই না? পরবর্তীতে না হয় আপনাদেরই আফসোস হবে। অন্যদিকে এক পর্যায়ে বাধ্য হয়ে সার্থক বলতে থাকে যে ঠিক আছে দিদিভাই, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে আমি আপনাকে এই সুযোগটা দেবো। অন্যদিকে অপারেশন থিয়েটার থেকে বের হওয়া মাত্রই যখন সার্থক বলে থাকে যে অনির্বাণদা, তোমার একবার আমাদের সঙ্গে অপারেশন থিয়েটারে আসতে হবে, কারণ রাই দিদিভাই তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চাই। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ ঘাবড়ে যায় এবং অনির্বাণ বলতে থাকে যে তার মানে আমি কিছু বুঝতে পারছি না, এখানে কি ছেলে খেলা হচ্ছে বলো তো? তোমরা অপারেশন চলাকালীন দুবার বেরিয়ে পড়লে এবং তোমরা বেরিয়ে এক একবার এক এক রকম খবর দিচ্ছ, এখন আবার তোমরা বলছো যে না আমাকে নাকি রাই অপারেশন থিয়েটারে ডাকছে, সেটা কী করে হতে পারে বলো তো? এরকম কোথায় আছে যে আমাকে অপারেশন থিয়েটারে ঢোকার জন্য অ্যালাউ করা হয়? কি হয়েছে, এটা কি সার্থক? তোমরা এরকম হেয়ারই করছো কারণ ওদিকে সার্থক বলতে থাকে অনির্বাণদা সবটা আমি তোমাকে খুলে বলবো, কিন্তু তার আগে তুমি প্লিজ যত শীঘ্রই সম্ভব তুমি প্লিজ একটু অপারেশন থিয়েটারে আসার ব্যবস্থা করো। অন্যদিকে যখন অপারেশন থিয়েটারে ঢোকার আগে সকল অপারেশন থিয়েটারের সকল ড্রেস পরে অবশেষে অনির্বাণ রায়ের দ্বারপ্রান্তে হয়, ঠিক সেই মুহূর্তে রায়ের কাছে যাওয়া মাত্রই রায় বলতে থাকে যে অনির্বাণ, আর আমার হাতে খুব একটা বেশি সময় নেই, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, তার আগে তোমাকে কিছু কথা বলে যাচ্ছি আমি। আমার অবর্তমানে আমার গোটা পরিবার থেকে শুরু করে তোমার পরিবার সকলের দায়ভার কিন্তু তোমার উপরে এবং সকলের দায়িত্ব আমি তোমার কাছে তুলে দিয়ে গেলাম। তুমি আমাকে স্বার্থপর ভাবতে পারো কিন্তু এই আমাদের পথ চলাটা এখানেই থেমে যাবে। অনির্বাণ অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সার্থক ওইসব কী সব উল্টাপাল্টা কথা বলতে বলো তো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে অনির্বাণদা, রায় দিদিভাই আমাদের কথা শুনতে পেয়ে গিয়েছে এবং আমরা কোনোভাবেই রায় দিদিভাইকেও বাঁচাতে পারবো বলে তো অন্তত আমাদের মনে হয় না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।